ইব্রাহিম ছিলেন এক উম্মতের প্রতীক, আল্লাহর অনুগত নিষ্ঠাবান। তিনি মুশরিকদের দলভুক্ত নন। তিনি ছিলেন আল্লাহর অনুগ্রহের কৃতজ্ঞতা প্রকাশকারী। তিনি তাকে মনোনীত করেছিলেন এবং পরিচালিত করেছিলেন সহজ সরল পথে। আর আমি তাকে দুনিয়ার কল্যাণ দিয়েছি, পরকালে পুণ্যবানদের অন্তর্ভুক্ত করব। আর পরে আমি আপনার প্রতি তাওহীদ প্রেরণ করলাম, যিনি ইব্রাহিম এর মিল্লাতের একনিষ্ঠ ও আনুগত্যকারী হও। তিনি মুশরিকদের দলভুক্ত নয়। শনিবারের সম্মান করা তো শুধু তাদের উপরই বাধ্যতামূলক ছিল যারা এই ব্যাপারে মতবিরোধ করেছিল। আর আপনার রব অবশ্যই তাদের মাঝে মাঝে মীমাংসা করে দিবেন কিয়ামতের দিন, যাতে তারা মতভেদ। আপনি হিকমত ও সুদোপদেশের মাধ্যমে মানুষকে আপনার রবের পথে আহ্বান করুন। উত্তমভাবে তাদের সঙ্গে আলাপ করুন। নিশ্চয়ই যারা বিপথগামী তাদেরকে আপনার রব বিশেষভাবে চেনেন এবং পথ প্রাপ্তদেরকেও ভালোভাবে জানেন। আর প্রতিশোধ গ্রহণ করতে চাইলে ততটুকুই গ্রহণ করবে যতটুকু অন্যায় তোমরা পেয়েছো। আর যদি ধৈর্য ধারণ করে তবে ধৈর্যশীলদের জন্য ওটাই উত্তম। আর আপনি ধৈর্য ধরুন, আপনার ধৈর্য তো আল্লাহর সঙ্গে। তাদের কারণে দুঃখ করবেন না এবং তাদের চক্রান্তে আপনি মনঃক্ষুণ্ণ হবেন না। নিঃসন্দেহে আল্লাহ মুত্তাকি এবং পুণ্যবানদের সঙ্গে আছেন। টিকা আয়াত নম্বর হচ্ছে 124। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়তে শনিবার পালনের হুকুম ছিল না। বনী ইসরাইল হযরত মুসা আলাইহিস সালামের নির্দেশের বিরোধিতা করে তাদের জন্য এটা নির্ধারণ করেছেন, কিন্তু এটাও তারা সীমালঙ্ঘন করেছে। টিকা আয়াত নম্বর হচ্ছে 126। অর্থাৎ দাওয়াত ও তাবলীগের পথে যদি তোমরা কোনো বিপদাপদের সম্মুখীন হও, কারো নির্যাতনের শিকার হও, অর্থাৎ তোমরা যদি সক্ষম ও শক্তিশালী হও, তবে তোমাদেরকে তারা যতটুকু ক্ষতিগ্রস্ত করবে তোমরা ততটুকু প্রতিশোধ নিবে। তবে মনে রেখো, সবরের মর্যাদা আরো উঁচু স্তরে। সবর করলে পরিণামে উভয়ের মঙ্গল হবে। কুতুব কুরতুবীতে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ যুদ্ধের পর হযরত হামজা রাদিয়াল্লাহু লাশ বিকৃত দেখে তিনি খুবই দুঃখ বলে ওঠেন, আমি তাদের 70 জনকে এমন করব। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন সবর করার নির্দেশ দেয়। এই আয়াত নাযিল করেন। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন সবর করার নির্দেশ দেয় এই আয়াত নাযিল করে। সাদাকাল্লাহু আজিব। আজকে আমার 14 পারা শেষ হয়ে গেছে। আমি 15তম পারায় যাব। ভীষণ খুশি লাগছে। থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করেছিলেন। আহ, এরপর থেকে আমি হচ্ছে 15তম পারা পড়বো আর সূরা বনী ইসরাইল বনী ইসরাইল পড়বো। আজকে আমি 15তম পারার সরি আজকে আমি 14তম পারার সূরা নাহল শেষ করলাম, অর্থ করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আয়াত হচ্ছে 100। তাদের কষ্ট করতে পারো? হুম, তোমার অ্যাকাউন্টের মাধ্যমে যে শিপ, হ্যাঁ আমার কষ্ট করো।